আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা আরবি গ্রামার অথবা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে চাচ্ছি অথবা আরবিকে ভালোবাসি তাদের জন্য আমার এই পরিশ্রমটুকু তাদের জন্য এই ভিডিওগুলো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ভালো লাগলে। আমরা এখানে এই ভিডিওতে কাজ করব আমরা যারা সাধারণত আরবি ভাষা শিখার জন্য অথবা আরবি ভাষায় যোগ্যতা অর্জনের জন্য খুবই আগ্রহী এবং এটার প্রতি খুবই চেষ্টা করছি কিন্তু সুযোগ হচ্ছে তো হচ্ছে না এরকম যদি কারো থাকে বেসিক লেভেল থেকে কেউ যদি জানতে চান একেবারে কোর বেসিক থেকে জানতে চান তাদের জন্য এই ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন। আর এখানে আমরা একেবারে আরবির যে মাদার বেসিক বলে সেখান থেকে আমরা আলোচনা করছি। অবশ্য এরকম এই এই ভিডিওগুলো আপনি প্লে স্ট্যাকার আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা একটা বিষয় শিখবো আরবি গ্রামারের ভিতর থেকেই। সেই গ্রামারের ভিতরের বিষয়টা হচ্ছে আরবিতে আমরা জানি শব্দ ৩ প্রকার হয়ে থাকে। নাম্বার 1 নাউন বা ইসম, নাম্বার 2 ভার্ব বা ফেয়েল, নাম্বার 3 প্রিপোজিশন, কনজাংশন বা ইন্টারজেকশন যেটাই তিনটাকে ইকুয়াল হারফ। আরবি ভাষায় এটাকে হরফ বলে আর বাংলা ভাষায় এটাকে অব্যয় যেগুলাই বলি আর ইংলিশে তো আমরা তিনটা জিনিস বলি। তাহলে আমরা তিনটা আরবি জগৎটাই শুধুমাত্র তিনটা শব্দ নিয়ে গঠিত। আরবি জগৎটাই শুধুমাত্র তিনটি শব্দ নিয়ে গঠিত। তার মধ্যে থেকে তিনটি আমরা এখানে লিখে রেখেছি তিনটি। যে তিনটি আমরা লিখে রেখেছি সে তিনটি একটু যদি আমরা খেয়াল করি যদি এই যে দেখেন আমরা প্রথমে লিখে রেখেছি এসএম, এই যে এসএমটা ঠিক আছে। ইসেম এক নম্বরে হচ্ছে ইসেম আরবি জগতের ভিতরে আরবি যে কোরআন হাদিস যাই দেখছি না কেন সবকিছুই কিন্তু এই তিনটি শব্দের মধ্যে থেকেই আসা, এই তিনটি শব্দ নিয়েই গঠিত। তো এক নম্বর হচ্ছে ইসেম, দুই নম্বর হচ্ছে ফিআইল, তিন নম্বর হচ্ছে হরফ। ইসেমটা কি আপনি নাউন, ফিআইলটা কি ভার্ব, হরফটা কি ওই কনজাংশন বা ইন্টারজেকশন বা প্রিপোজিশন, তিনটার যে কোনো একটাই মানে ইকুয়াল তিন, মানে ইকুয়াল বললেই হবে তিনটা মিলে আর কি এই হরফ। এখন এই তিন প্রকার শব্দের মাঝে মাবনিগুলো আমরা আজকে এখানে শিখবো মাবনিগুলো। এর আগের ক্লাসে আমরা মুঅরাবের একটু আলোচনা করেছিলাম। মুঅরাব কি মাবনি কি, যারা এই ভিডিওটা দেখছেন এর আগের ভিডিওটা দেখেননি ইনশাআল্লাহ সেখানে দেখে আসবেন, আমার প্লেলিস্টটা সাজানো আছে। তো এখন এই মাবনিটা কি, মুঅরাবটা ছিল ওখানে পরিবর্তন হয়, পরিবর্তন মানে কি পরিবর্তন, শব্দের এই তিন প্রকার শব্দের মধ্যে কোন শব্দটা পরিবর্তনশীল, কি পরিবর্তনশীল সেখানে আপনি গেলে দেখতে পারবেন যে কি পরিবর্তন হয়, একটু দেখে নেবেন কষ্ট করে। এত ভিডিও তো শর্ট ভিডিও তো লং করা যাচ্ছে না। তো এখন আমরা যেটা করছি এই মাবনিগুলো কি, মাবনি মানে অপরিবর্তনশীল, এই তিন প্রকার শব্দগুলোর মধ্যে থেকে যারা পরিবর্তন হয় না, এখানে আমরা শিখবো কি পরিবর্তন হয় না। এগুলো শেষে এটা যদি আপনি বুঝেন তাহলে আগেরটাও মরবটাও বুঝবেন। যে দেখেন এই তিন প্রকার শব্দের মধ্যে মাবনি যেগুলো সেগুলো হচ্ছে অপরিবর্তনশীল কেন এবং কি পরিবর্তন হয় না। অপরিবর্তনশীল যে বলছি কেন অপরিবর্তনশীল, দেখেন এগুলোর শেষে অক্ষরে যে এই তিন প্রকার শব্দের শেষ অক্ষরে এই তিন প্রকার শব্দের আরবি জগতের এই যে তিন প্রকার শব্দ আমার মাথার উপরে সেই তিন প্রকার শব্দের কোনো একটা শব্দের যে কোনো একটা শব্দের শেষ অক্ষরে এ অরব মানে হরকত জবর জের পেশের পরিবর্তন হবে না। যা কিছুই আসুক এর আগে পরিবর্তনকারী যেই আসুক বা না আসুক সেটা ম্যাটার করে না, কিন্তু এদের কোনো পরিবর্তন করা সম্ভব নয়। তো এদের এই কারণে আমরা বলি এদেরকে মাবনি। তো এবার আসি মাবনিগুলোকে একটু দেখি, মাবনিগুলোকে চিনি। আরবিতে এরকম অপরিবর্তনশীল শব্দ এই যে তিন প্রকারের মধ্যে কারা কারা এরকম হয়, এগুলো আবার শ্রেণী বিভাগ হয়েছে না, এসএম এসএম আবার বিভক্ত হয়েছে এর ভিতর শ্রেণী বিভাগ। ইসেমি অর্থাৎ নাউনের যেরকম শ্রেণী বিভাগ থাকে না, ফেল বারবার ভিতরে শ্রেণী বিভাগ থাকে না, ঠিক এটাও এরকম। এরপরে আপনি যদি আসেন মাবনি, এই মাবনির ভিতরে আমরা দেখব কারা কারা আছে, এই তিন প্রকার শব্দের মধ্যে কারা কারা আছে। দেখুন এক নম্বর কথা হচ্ছে এই সমস্ত হরফ, হরফের শ্রেণী বিভাগ যাই বলি না না বলি সেটা ম্যাটার করে না, কিন্তু আমাকে যদি বলে হরফ, সমস্ত হরফ এক কথায় ক্লিয়ার করে দিয়েছে সমস্ত হরফকেই আপনি মাবনি। তাহলে যদি সমস্ত হরফ আপনার মাবনি হয়ে যায়, এই নাম্বার দেখেন আমি এই নাম্বার দিয়ে দিয়েছি সুন্দর করে। এরপর দুই নাম্বারে দেখেন আপনি সমস্ত ফেইলে মাউজি, সমস্ত ফেইলে মাউজি অর্থাৎ অতীতকালের যে ভার্ব গুলো আমরা তৈরি করেছি বা
পাস্টের যে ভার্বগুলোকে আমরা তৈরি করেছি সেই ভার্বগুলো কি হয়, সবগুলো একেবারে কনস্ট্যান্ট, অর্থাৎ আপনার মাবনি, এগুলোকে কোনো পরিবর্তন করা সম্ভব না। তাহলে সমস্ত প্রিপোজিশন মাবনি, অতীতকালে সমস্ত ভার্বগুলো মাবনি বা ফেলগুলো মাবনি। এরপরে আরেকটা হচ্ছে আমরে হাউজের মারুফ, অর্থাৎ ইম্পারেটিভ যাকে বলি, অর্থাৎ আদেশমূলক। এখানে আমরা হাজর মারুফ বলতে আমরা যারা বিজান পড়বো, আমার এর আগের ইলমু সরফ থেকে যে আমি একটা আগে ভিডিও দিয়েছি, ইলমু সরফে হাজরের সিগা বলা হয়, অর্থাৎ সেকেন্ড পার্সনদের যে ভার্বগুলো কিভাবে তৈরি হয় সেগুলো একটু দেখলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন ইজিতে, যদি না বুঝে থাকেন কেউ। হুম। তাহলে এখন খেয়াল করুন, এখানে আমরা হাউজের যে বলছি, আমরা হাউজের মারুফ মাজহুল না, আমরে হাউজের মারুফ, আমরে গয়েব না, আমরে মুতাকাল্লিম না, শুধুমাত্র আমরে হাউজের মারুফের এটা। আমরে হাউজের মারুফের এই সিগা যেগুলো আছে 6টা, এরা কেউ পরিবর্তন হবে না। এর মধ্যে নাহিটাও আছে। এরপরে আসেন, নাহি হাজের মারুফটাকে ওভাবে চিন্তা করা যায়, আমরা হাজের মারুফের মতো। এরপরে আপনি আসেন ফেলে মুজারির সিগা, এর মধ্যে শুধুমাত্র দুটো, 6 নাম্বার সিগাটা, 12 নাম্বার সিগাটা, অর্থাৎ জামা মুআন্নাস গায়ব, জামা জামা মুআন্নাস হাজির, গায়ব এবং হাজিরের দুইটা সিগা কখনোই পরিবর্তন হবে না, কেউ করতে পারবে না এদের। আরেকটা আরেকটা বিষয় আছে, ফেল মুজারিয়ার সাথে, যখন ফেলে মুজারিয়ার সিগাগুলোর সাথে আপনি যখন বর্তমান ভবিষ্যতের যে ভার্বগুলো তৈরি করেছেন সেগুলোর সাথে যখন আপনি মানে একটু নিশ্চয়তা বোঝাতে চান, মানে তাকিদ যুক্ত করতে চান, তখন ওখানে তাকিদের নুন একটা সাকিন যুক্ত অথবা একটা এই তাসদিদ যুক্ত নুন থাকলে, শেষ অক্ষরে যদি এগুলো থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এই গেল আমাদের 4 প্রকার। আরেক প্রকার হচ্ছে 5 নাম্বার, যেটা ইসমু গয়রু মুতামাক্কিন। এরা 8 প্রকার, আমরা শিখবো সামনে। এই ইসমু গয়রু মুতামাক্কিন এরা কখনোই পরিবর্তন হবে না, অর্থাৎ 5 প্রকার শব্দ আছে এই ইসম ইসম ফেল হরফ, এই 3 প্রকার শব্দের মধ্যে থেকে 5 প্রকার, এগুলো আবার ভাগ হয়েছে না, এই সেই ভাগটা আর কি দেখছি। দেখেন ভার্ব, ভার্ব এখানে একটা অতীতকালের ভার্ব, এই ফেলটাই অর্থাৎ ভার্বটাই, এই ভার্বটাই একটা হচ্ছে অতীতকালের, আরেকটা হচ্ছে বর্তমান ভবিষ্যতের, আরেকটা হচ্ছে কি আদেশমূলক ভার্ব। ভার্বটাকে এখানে দিয়ে 3টা ক্লাসিফিকেশন পেয়েছি, ঠিক না, ভার্বের। এবং এই আপনার যে প্রিপোজিশন বা হরফের একটাই আছে শুধু, এরও ক্লাসিফিকেশন আছে কিন্তু সেটা বলে না সমস্ত হরফ। আর আরেকটা পেয়েছি এসএম, এসএম এর মধ্যে থেকে আরেকটা পেয়েছি, এর ক্লাসিফিকেশন আছে অনেক, ঠিক এই এরকম ফেলের মতো অনেক, কিন্তু ইসমিল এই ইসএম এর ক্ষেত্রে ক্লাসিফিকেশন যেটা পেলাম সেটা হচ্ছে গয়রু মুতামাক্কিন, এও কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আরবি জগতে যদি কোনো শব্দ অপরিবর্তনশীল থাকে, আরবি জগতে যদি কোনো শব্দ অপরিবর্তনশীল থাকে, সে তারা হচ্ছেন এই যে এই 5 প্রকার, যেগুলো গোল করে সুন্দর করে দেওয়া আছে, এরাই অপরিবর্তনশীল, এদের পরিবর্তন হয় না। এদের শুরুতে অনেক কিছু ব্যবহার করা যাবে যে পরিবর্তনের জন্য, কিন্তু করতে পারবো না, এটা শেষে পরিবর্তন করতে পারবো না। এরপর আমরা আসি, যদি আমরা 2 নাম্বার দেখি পরিবর্তনশীল, তাহলে অপরিবর্তনশীল সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আচ্ছা, এগুলো এই শব্দগুলো কোনো মতে শেষ অক্ষরে কোনো এ রব অর্থাৎ জবরজের পেশের পরিবর্তন করা যাবে না, কিন্তু পরিবর্তন করা যায়, এরা কারা একটু দেখি। এরা হচ্ছে এই যে মুআরব, যারা পরিবর্তনশীল, যে সকল শব্দ পরিবর্তন, যে সকল শব্দের শেষ অক্ষরে জবরজের পেশে পরিবর্তন করা যায়, যে সকল শব্দের শেষে পরিবর্তন করা যায় শেষ অক্ষরে জবরজের পেশের, বাকে যাকে অরব বলি, সেই রকম শব্দ কত প্রকার। এই যে এস এম ও ফেল এর মধ্যে, এস এম ফেল হরফের মধ্যে, এই 3 প্রকার শব্দের মধ্যে সেগুলো কত প্রকার। 1 নম্বরে পাবেন আপনি ফেলে মুজারি, ফেলে মুজারির 6 নাম্বার ও 12 নাম্বার, যেখানে আপনি পরিবর্তন করতে পারেননি কিন্তু সেটা করা যাবে, এগুলো করা যাবে, মরব মানে পরিবর্তন করা যাবে যদি একটা শর্ত, সেটা হচ্ছে কি, এই যে জামা মুআন্নাস, হাউজের জামা মুআন্নাস গায়ব, এদের শেষে একটা নুন থাকে, তাফআলনা ইয়াফআলনা, এই নুনটা যখন থাকবে না তখন এটা পরিবর্তন। এবং এই তাকিদের নুন যেটা যোগ থাকে, সেটা যদি না থাকে তাহলে এটা পরিবর্তন হবে। আমরা দেখব জাস্ট বেসিক টুক, এটা হচ্ছে মাদার বেসিক, মাথায় রাখা। এরপরে আসি 2 নম্বরে হচ্ছে ইসমু মুতামাক্কিন, এখানে বলছে গয়রু মুতামাক্কিন, এখানে বলছে শুধু মুতামাক্কিন, জাস্ট এই গয়রুর কারণেই পরিবর্তন। তার মানে গয়রু হলে পরিবর্তন হবে না এসএমটা, আর শুধু মুতামাক্কিন হলে এসএমটা পরিবর্তনশীল। ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে এই 3 প্রকার শব্দের মধ্যে কারা কারা পরিবর্তনশীল, কারা কারা অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল যারা, এরা হচ্ছেন 5 প্রকার, এই 5 প্রকারই আরবি জগতে, এই 5 প্রকারই অপরিবর্তনশীল শব্দ, এদেরকে কখনোই পরিবর্তন করা যায় না। আর পরিবর্তন করা যায় এদের, আর কাদের, ইসমুল মুতামাক্কিন আর ফেলে মুজারি, এগুলো ফেলে মাদি তো কখনোই করা যাবে না। ক্লিয়ার? এরপর আসেন
এখন আমরা আবার একটু দেখব এই মাবনি। মাবনির একটু আবার বলছি, মাবনি আবার প্রকার, ২ প্রকার। মাবনি আবার ২ প্রকার কি বললাম? মাবনি আসল, মাবনি মুশাবাহাল মাবনি। মাবনি আসল বলতে আমরা বুঝিয়েছি, এখানে আবার মাবনিকে কেন ২ ভাগ করলাম? দেখেন আমরা এই যে ৫ প্রকার পড়লাম, সেই ৫ প্রকারের মধ্যে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার সেটা দিয়ে দিয়েছি। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এরা হচ্ছে জন্মগতভাবে মাবনি। এদের কোনো পরিবর্তন করার সুযোগ নেই। এরা এভাবেই আসছে, এভাবেই থাকবে সারা জীবন। ১, ২, ৩ যে এসএম গুলো আসছে সেটা যেভাবে আসছে, এসএম ফেল যেগুলো আসছে সেটা সেভাবেই থাকবে। তাদের পরিবর্তন করার সুযোগ নেই। যেভাবে জন্মগ্রহণ করছেন তারা এসএম ফেল গুলো। আর ৪ এবং ৫, ৪ এবং ৫ এই যে ৪ এই ১, ২, ৩ না ৪ এবং ৫ একটু কারেকশন করা দরকার আছে এই বিষয়টা আপনাদের। যেমন আপনার ফেলে মুজারি এটা ঠিক আছে ১ নাম্বার। তার মধ্যে মুশাবাহাল মাবনি হুম আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে 100% আছে। কোনো অসুবিধা নেই। এখানে যা আছে তাইলে ১, ২, ৩ তো এই পুরোটাই হচ্ছে স্থায়ী, এরা হচ্ছে স্থায়ী মাবনি। আর এরা হচ্ছে সাদৃশ মাবনি। মানে মাবনি এর সাথে একটা সম্পর্ক, দেখতে এদের মাবনির মতো অরিজিনালে মাবনি ছিল না। কিন্তু মাবনি এরা, কিন্তু জন্মগতভাবে এরা মাবনি ছিল না। এদের হয়তো রূপান্তরিত হয়ে আসছে এরকম। কিন্তু এরা জন্মগতভাবে মাবনি। প্রথম ৩ প্রকার। পরবর্তী ২ প্রকার বিষয়টা এমন না। তো এই হচ্ছে আমাদের কোন শব্দটা মুআরাব, কোন শব্দটা মাবনি সে বিষয় সম্পর্কিত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।